তোমাদের সামনে হাজির হয়েছি প্রিপজিশনের আজকে ফাইনাল সাজেশন নিয়ে। অর্থাৎ প্রিপজিশনে তোমরা কিভাবে 5-এ 5 পাইতে পারো আজকে আমরা একটা প্র্যাকটিক্যালি দেখাবো, সরাসরি তোমাদেরকে দেখাতে চাই। তো তোমরা জানো তোমাদের প্রিপজিশন কিন্তু দুইটা পার্ট থেকে তোমাদের কিন্তু প্রিপজিশন আসে। একটা হচ্ছে মুখস্থ পার্ট, আর একটা হচ্ছে যে তোমাদের রুলের যে পার্টগুলো আছে ওইখান থেকে তোমাদের কিন্তু পরীক্ষা আসে। তো তোমরা সবচেয়ে বেশি মনে রাখবা এবং বিশ্বাস করতে হবে তোমাদেরকে সবচেয়ে বেশি তোমাদের পরীক্ষা আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তোমাদের 7টা যদি 10টা প্রিপোজিশন আসে 7টা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকে। আমি এটা তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে চাই এবং কমন রুলগুলো নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে। তাই এটা হচ্ছে একটা ফাইনাল সাজেশন। এটা ভিডিওটা তুমি যদি দেখো তাহলে আশা করি তুমি পরীক্ষায় 5-এ 5 অর্জন করতে পারবা। তো শুরু করি আজকে। তোমরা ঢাকা বোর্ড 2023 সালে যে প্রশ্নটা এটা দেখো, এখানে প্রথম এ নাম্বার এটা মিলাও, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে এসেছে। এই নাম্বার যেটা এবং নাম্বার 2 এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে এসেছে। নাম্বার সি এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এসেছে। তোমার নাম্বার ডি এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নাম্বার ই এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এসেছে। নাম্বার এফ নাম্বার এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এসেছে। তারপরে জি নাম্বার যেটা আছে কনসাস অফ, এটাও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এরপরে দেখো এস নাম্বার, আমি আবার বলতেছি ঢাকা বোর্ড 2023 সালে যেটা আসছে তোমরা কোশ্চনটা খুলে দেখো। এরপরে তোমার এস নাম্বার এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আই নাম্বার যেটা এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এসেছে। যে নাম্বার যেটা এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এসেছে। অর্থাৎ 10টাতে 10টাই তোমার কিন্তু সবগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এরপরে আমি তোমাদেরকে আরেকটা বোর্ড দেখাই, ওইটা হচ্ছে যে তোমার রাজশাহী বোর্ড 2023। ওটা তোমরা দেখো, প্রথমে এ নাম্বার এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তোমরা এখানে মিলাই নাও। আমি তোমাদেরকে সরাসরি মিলিয়ে দেখাচ্ছি। দেখো এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নাম্বার তোমার বি এটাও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নাম্বার সি এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নাম্বার ডি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এসেছে। নাম্বার ই এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নাম্বার হচ্ছে তোমার এফ জি, এই দুইটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এসেছে। তার মানে দেখা যাচ্ছে যে এখানে যতগুলা যে নাম্বার এস নাম্বার এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এসেছে। এরপর তোমরা দেখো আরেকটা যশোর বোর্ড 2023, এটা দেখি। এটা প্রথমটা নাম্বার 1 এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এসেছে। তোমরা মিলে 60 থেকে যে নিশ্চয়ই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বি নাম্বার এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এসেছে। সি নাম্বার এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এসেছে। ডি নাম্বার এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এসেছে। ই নাম্বার এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এসেছে। নাম্বার এফ এটা তোমার হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এসেছে, এফ নাম্বার। নাম্বার জি এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এসেছে। নাম্বার এস এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যে নাম্বার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে দেখা যাচ্ছে আমি 3টা বোর্ড দেখলাম, অ্যানালাইসিসগুলো দেখলাম, এখানে যেগুলো প্রশ্নগুলো করেছে সবগুলো কিন্তু তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা সবচেয়ে বেশি অ্যাপ্লাই হয়েছে। নাম্বার এরপর তুমি 4 দেখো, 4 আমি স্লাইডের সাথে তোমাদের মিলে যাচ্ছি। নাম্বার 4 এ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এসেছে। নাম্বার এটা হচ্ছে তোমার হচ্ছে যে কুমিল্লা বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2023। এটা দেখো নাম্বার এ এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এসেছে। নাম্বার বি এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এসেছে। নাম্বার সি এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এসেছে। নাম্বার ই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নাম্বার জি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নাম্বার আই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নাম্বার জে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো তোমরা দেখা যাচ্ছে যে এখানে 60টা বোর্ড, আমি সিরিয়ালে 60টা বোর্ড তোমাদেরকে দেখাইলাম অ্যানালাইসিস করে। এখানে দেখা যাচ্ছে সবগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এসেছে। তো তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো আছে, তোমরা আমার ফাইনাল সাজেশন থাকবে তোমাদের পরীক্ষাতে তোমরা যারা আছো তারা হচ্ছে সবচেয়ে মুখস্থ পার্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো যেগুলো তোমাদের পরীক্ষায় বারবার আসে ওগুলো তোমাদেরকে ভালোভাবে মুখস্থ করতে হবে। ওগুলো তোমাদেরকে ভালোভাবে মুখস্থ করতে হবে। এখন তুমি কোনগুলো মুখস্থ করবা এবং কীভাবে পড়বা? তুমি পড়বা যেগুলো তোমাদের বোর্ডে এসেছে, যেগুলো যে আমার লিস্টে তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতেছো, এই যে লিস্টে যেগুলো দেওয়া আছে এগুলোর মতো তোমাদেরকে যেগুলো তোমাদের না বোর্ডে এসেছে এগুলো তোমরা বই থেকে দাগিয়ে দাগিয়ে কমনগুলো অর্থাৎ বোর্ডে যেগুলো এসেছে এগুলো তোমরা বারবার রিভিশন দাও, বারবার পড়ো, এখান থেকে তোমাদের কমন চলে আসবে। আমি তোমাদের সুবিধার কথা চিন্তা করি কিছু প্রিপোজিশন যেগুলো অর্থগত সেম বারবার পরীক্ষা আসে এগুলো আলাদাভাবে লিস্ট করেছি। তো তোমরা এগুলো এক নজর দেখতে পারো, যেগুলো অর্থগত সবগুলো এক। এখানে দেখো প্রথম নাম্বার 1 আশা বা উচ্চ আকাঙ্ক্ষা বোঝাতে এই প্রিপোজিশনটা ব্যবহার করা হয়। আশা বা আকাঙ্ক্ষা বোঝাতে এই ধরনের 5টা যে প্রিপোজিশনগুলো আছে এগুলো সবচেয়ে বেশি আসে। তো তোমরা এক নজর এগুলো দেখে যেতে পারো। নিশ্চয়তা প্রকাশে এগুলো ব্যবহার হয় 2 নাম্বার। এই দুইটা শিওর অফ বা সার্টেন অফ, এই দুটো তোমরা ভালোভাবে মুখস্থ করো। এরপরে হচ্ছে যে এগুলো সবগুলো অর্থগত অ্যাড, যেরকম দেখো সংযুক্ত বা যোগ করার ক্ষেত্রে এই 5-6টা প্রিপোজিশন ব্যবহার করা হয়। অ্যাড টু, লিঙ্ক টু, কানেক্ট টু, অ্যাটাচ টু, এগুলো কিন্তু ভালোভাবে এগুলো সবগুলো অর্থ
কিন্তু একই, এবং সবগুলো পায় সিনোনিম ধরনের অর্থ, এবং পরীক্ষা বারবার আসে। তো তোমরা এগুলো একবার দেখে নিবে। আমি তোমরা হচ্ছে যে এগুলো স্ক্রিন করে নিবে, স্ক্রিন করে বারবার পড়লে আশা করি এগুলো তোমাদের মুখস্থ করতে বেশি কঠিন হবে না। তোমরা যদি আলাদা আলাদাভাবে বিভিন্ন মানে তোমাদের তো বইতে আমি জানি যে যেভাবে দেওয়া আছে ABCD এইভাবে দেওয়া আছে, ওইভাবে পড়তে তোমাদের অনেকটা কষ্ট হবে, আর এটা তোমরা বুঝবা না। আর এখান থেকে তোমরা যদি একসাথে সবগুলো পড়ো তাহলে এক পড়া তোমাদের জন্য সহজ হবে আর মনে বেশি থাকবে। তাই এগুলো তোমরা স্ক্রিন করে ভালোভাবে স্ক্রিন করে নাও। এই 5 নাম্বার যেটা আছে এটা স্ক্রিন করো, এটা পড়বা। 6 নাম্বার এটা পড়বা। 7 নাম্বার যেটা আছে এটা পড়বা। নিয়ার টু, নেক্সট টু, ক্লোজ টু, এগুলো খুব কমন। অ্যাডহিয়ার টু এগুলো আসে পরীক্ষায়, এগুলো পড়ে নিবা। এরপরে দায়িত্ব বা জবাবদিহি অর্থে বোঝাতে এগুলো পড়বা। মনোযোগ দিয়ে দেখা বা পড়া বোঝাতে এগুলো একবার পড়ে নিবা। এভাবে সবগুলা স্ক্রিন করে নাও, সবগুলো একবার দেখে নাও, এগুলো ভালোভাবে পড়ে নিবে। আমি তোমাদের সুবিধার্থে এগুলো কিন্তু সবগুলো আলাদা আলাদা করেছি এবং অর্থগত, কিন্তু এগুলো তুমি ABCD ওইভাবে পড়তে দিলে তুমি এগুলো আলাদা আলাদা পড়তে হবে, এবং তোমার জন্য এটা অনেকটা কঠিন হবে। তাই এগুলো সবগুলো একবার দেখে নিবে স্ক্রিন করে, অর্থাৎ প্রতিদিন একবার পড়বা। 10 মিনিট যদি এভাবে পড়ো তাহলে তোমার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। এগুলো মুখস্থ করা বেশি কঠিন না। আর তোমরা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো পড়বা, এগুলো কিন্তু অ্যাডমিশনের সময় তোমাদেরকে 400 থেকে 500টা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করা লাগবে। তো এখন থেকে তোমরা যদি অভ্যাস করো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করা, তাহলে তোমাদের জন্য এখানে অ্যাডমিশনের টাইমে অনেকটা ইজি হয়ে যাবে। তো এই জন্য আমি বলবো বেশি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা মুখস্থ করো, তাহলে পরীক্ষা তোমরা 100-এ তোমরা কিন্তু নাম্বার উঠাতে পারবা, অর্থাৎ 5 অর্জন করতে পারবা। আর তোমরা যখন ভর্তি পরীক্ষা দিবে তখনও তোমরা ওইখানে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে অনেকগুলো পরীক্ষা আসে, বিদায় এগুলো তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। এরপর দেখো বুঝছো এখানে সবগুলো অর্থ ইন শর্ট বা ইন বিপ, এখানে দুইটা কিন্তু সংক্ষেপে বোঝায়। M2 উইথ এ ভিউ টু, ইন অর্ডার টু, এগুলো সবগুলো কিন্তু তোমার যে এক অর্থ বোঝায়, উদ্দেশ্য অর্থ বোঝানো হয়। এরপরে এগুলো সবগুলো দেখবা। উইথ এ ভিউ টু, ইন অর্ডার টু, এগুলো একটু দেখো। এগুলো টু ক্ষেত্রে উদ্দেশ্য বোঝাতে এই তিনটা ব্যবহার করা হয়। একই রকমভাবে এগুলো নিচে যেগুলো আছে এগুলো একবার দেখো। সবগুলো আমি ব্যাকেটে দিয়ে দিচ্ছি, এগুলো ভাষা অর্থ দিয়ে দিচ্ছি। এগুলো তোমরা একবার পরীক্ষা দেখে নিবে। আশা করি এখান থেকে তোমাদের অনেকগুলো কমন পাবে, এখান থেকে তোমরা অনেকগুলো কমন পাইতে পারো। তাই এগুলো দেখে নাও, এগুলো খুব কমন পরীক্ষা আসে। রুল থেকে যেগুলো আসে এগুলো আমি তোমাদেরকে এখন বুঝাবো। রুল থেকে কোনগুলো আসে দেখো। কোথায় ইন বসে? মাস, অর্থাৎ মাস বোঝাতে, ইয়ার বোঝাতে, সাল বোঝাতে, এবং ঋতু বোঝাতে, এগুলো ফ্লেজ ইনসাইড এতে সামথিং, এগুলো বোঝাইতে কিন্তু তোমাদের কি বসে? ইন বসে। অর্থাৎ যখন মাসের নাম বলবে, শুধু মাসের নাম, জুলাই, মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, এরকম যদি মাসের নাম থাকে, শুধু মাসের নাম থাকে, তাহলে ইন বসাবে। আর মনে রাখবে যদি মাসের সাথে যদি কোনো তারিখ থাকে, অর্থাৎ 15 জানুয়ারি, 16 জানুয়ারি, হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে 22 মার্চ, তাহলে কিন্তু ইন হবে না, তখন অন হবে। তাহলে শুধু যদি মাস থাকে জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর, এভাবে যদি মাসের নাম থাকে, তার আগে যদি তোমার তারিখ মানে যে 15 তারিখ, 16 তারিখ এরকম যদি না থাকে, তাহলে ইন বসবে। আর যদি 15 তারিখ, 16 তারিখ মানে জুলাই মাসের, তখন হবে অন। আমি নিচে দুটার পার্থক্য কিন্তু নিচে দিয়ে দিছি। এরপর দেখো সাল বোঝাতে সবসময় ইন, সাল বোঝাতে কি বসবে? ইন বসবে। আর তোমার হচ্ছে ঋতু, সাল, বছর, সহস্রাব্দ, এগুলো বোঝাতে কিন্তু ইন বসে। অর্থাৎ মনে রাখবে সহজে ভেবে, মাসের বড় হয়েছে বছর, বছরের বড় কি? বছরের বড় হয়েছে সাল, সালের পরে সহস্রাব্দ, এইভাবে সবগুলোর আগে কিন্তু ইন বসবে। ঠিক আছে, এটা মুখস্থ রাখবা। এরপর অন কোথায় বসবে? দিনের আগে, ডেটের আগে, সারফেস, এই জাতীয় ওয়ার্ডের আগে কিন্তু ইন বসে। দেখো মানডে দিনের আগে, তাহলে এটা একটা সময় যে তোমার দিনের আগে কি বসে? একটা অন বসেছে। তার 14 জুন, এখানে দেখো 14 জুনের আগে কি বসেছে? অন বসেছে। কিন্তু যদি শুধু জুন বলতো, 14 জুনে না থাকতো, তাহলে এখানে কি বসতো? এখানে ইন বসতো, ইন। ঠিক আছে, অন টেবিল, এটা বসতো। এরপরে আরও ইনের আরেকটা ব্যবহার আছে কি তোমার হচ্ছে যে ইনের আরেকটা ব্যবহার আছে হচ্ছে বড় স্থানের ক্ষেত্রে ইন বসবে, আর ছোট স্থানের ক্ষেত্রে হচ্ছে অ্যাড বসবে। বড় স্থানের ক্ষেত্রে কি বসবে? ইন বসবে। ছোট স্থানের ক্ষেত্রে অ্যাড বসবে। তোমরা নিশ্চয়ই দেখতেছো ইন হচ্ছে ডাকার আগে, যদি একটা স্থান থাকে, যেমন ডাকা থাকে, ডাকার আগে কি বসবে? ইন বসবে। এরপরে তুমি শুধু একটা স্থান থাকে, যদি নোয়াখালী থাকে, তাহলে নোয়াখালীর আগে কী বসবে? ইন বসবে। এখন যখন তোমাদেরকে বলবে ঢাকা এবং কি বাংলাদেশ, তখন ঢাকার আগে দিকে ওখানে দেখো ঢাকা যদি একলা বসতো তাহলে ইন বসতো,
আবার আরেকটা সেন্টেন্সে যখন ঢাকা এবং বাংলাদেশ মানে দুইটা এক লাইনে থাকবে, তখন প্রথমে ঢাকার ক্ষেত্রে অ্যাট বসবে আর বাংলাদেশের ক্ষেত্রে ইন বসবে, বাংলাদেশের ক্ষেত্রে ইন বসবে, বুঝছো? এরপর দেখো ঢাকার ভিতরে আমি যদি বলি মিরপুর এবং ঢাকার সাথে যদি মানে দুটা থাকে, তাহলে মিরপুরের আগে বসবে অ্যাট, ঢাকার আগে ইন, কারণ মিরপুর হচ্ছে ছোট আর হচ্ছে তো তোমার ঢাকাটা হচ্ছে বড়। আবার ঢাকা বাংলাদেশ চিন্তা করলে ঢাকাটা তখন ছোট হয়ে যায়, এখানে ঢাকাটা অ্যাড বসবে আর বাংলাদেশটা কী বসবে, ইন বসবে। তাহলে এগুলো দেখবা। এরপরে অ্যাড, অ্যাড হচ্ছে টাইম, মানে স্পেসিফিক কোনো টাইম বোঝাতে কিন্তু অ্যাড বসে, স্পেসিফিক টাইম বোঝাতে কিন্তু অ্যাড বসে এবং ছোটো স্থানের আগে আমি বললাম যে অ্যাড বসে। এরপরে বাই কোথায় বসে এটা দেখে নিবে একবার, এখানে আমার স্লাইডের যেটা আছে এগুলো রুলগুলো একবার দেখে নিবে, টুটা দেখে নিবে, ফর্মটা দেখে নিবে। এগুলো আমি যদি বলতে যাই আলাদা আলাদা স্পেসিফিকভাবে তাহলে ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, তাই ভিডিওটা আমি লম্বা করতে চাচ্ছি না, বিদায় তোমাদেরকে এগুলো আলোচনা করতে পারতেছি না। ফরটা দেখে নিবে, উত্তরটা এখানে শর্টভাবে সুন্দরভাবে লেখা আছে, তুমি এখানে শর্টভাবে দেওয়া আছে ছোটো ছোটোভাবে মনে রাখার জন্য। তুমি এগুলা একবার পড়ে নিও, একবার পড়ে নিলে আশা করি তোমরা বুঝতে পারবা। যেহেতু তোমরা ইন্টারের স্টুডেন্ট, তাহলে এটা বোঝা তোমাদের জন্য আশা করি বেশি কঠিন হবে না। তাহলে ফর উড কখন বসবে, ফর উড কখন বসবে, অ্যাবাউট কখন বসবে, ইনটু কখন বসবে, আন্ডার কখন বসবে, বিটুয়েন। এখানে মনে রাখবে বিটুয়েন দুইয়ের মধ্যে হলে তোমার বিটুয়েন বসে, দুইয়ের মধ্যে হলে মনে করো তুমি রহিম এবং করিম দুজনের মধ্যে তুলনা বোঝাচ্ছে, তখন এখানে বিটুয়েন হবে। আর অনেকের মধ্যে যখন বলবা তখন বলবে যে অ্যামাউন্টটা ব্যবহার হবে, অ্যামাউন্টটা ব্যবহার হবে, আনটিল ডিউরিং, এগুলো পড়ে নিবে।